ভাই 25 25 25 25 25 ভাই। 25 কি ভাই? ভাই অনেকে গল্প করে ভাই 25-30 হাজার টাকার গরু পাওয়া যায় না ভাই। আসলে 25-30 হাজার টাকার গরু পাওয়া যায় না। জাতমানের গরু নিতে হলে আপনার অবশ্যই ভালো টাকা দিয়ে নেওয়া লাগবে। একটা ভালো যদি হলস্টাইন ফ্রিজিয়ান নিতে যান 65-30-70 এরকম বাচ্চা নিতে হবে ভাই, মানে হাই পার্সেন্ট নিতে হবে। হাই পার্সেন্ট নিতে হলে এই জাতের বাচ্চা নিতে হবে। আর ভাই প্রথম বিয়ানে কোনো সময় 25-30 লিটার দুধ হয় না। প্রথম বিয়ানে একটা ভালো মানের গাভীর বাচ্চা দুধ হবে আপনার ওই 17টা-18টা বা 20-এর ভিতরে দুধ হবে। দ্বিতীয় বিয়ানে যায় এগুলা 20-এর উপরে দুধ হয়। এগুলা জাতমান দেখে বা দর্শক ভাই নিতে হবে, কারোর কথাই পড়ার দরকার নাই। আপনি সরজমিনে আসি দেখে শুনে গরু কিনবেন। হাসান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছো? জি ভাই ভালো আছি। নতুন দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় দিবেন। আমার ঠিকানাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, হাসান ডেইরি ফার্ম। দর্শক ভাই আমার কাছে সবসময় বকনা পাবে, ঠিক আছে? আজকে দর্শক ভাইয়ের 6টা বকনা দেখাবো। দর্শক ভাই জাতমান দেখে নেবে, আমার কথা না, আরো 10 জায়গায় দেখে দাম দর ইনশাআল্লাহ যদি মিলে দর্শক ভাই নিতে পারবে। মানে পার্সেন্টেজ দর্শক বিবেচনা হবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা, মানে 6টায় তো এমনি হাই পার্সেন্ট হবে ভাই? 6টাই খুবই কোয়ালিটিফুল হাই পার্সেন্টেজ, মানে দর্শক ভাই দেখালে বুঝতে পারবে না এগুলা ভালো মানের বাচ্চা। আচ্ছা, সিরিয়ালে 1 থেকে দেখে আসি আমরা। চলো। হাসান ভাই সিরিয়ালের 1 নম্বর একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছিলাম, এটা জাতমানটা কি? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, খুবই কোয়ালিটিফুল, ঠিক আছে? জাতমান দর্শক ভাই দেখুক কতটা একটা পার্সেন্টেজ সম্পূর্ণ বাচ্চা। এই যে একটু রোদ পড়েছে আজকে তাই দেখো হাঁকিচ্ছে, ঠিক আছে? মানে পার্সেন্ট তো এটা দেখলে হ্যাঁ দেখলে বুঝতে পারবে দর্শক ভাই, এটার মধ্যে, ঠিক আছে? এগুলা সবসময় ঠান্ডায় রাখা লাগবে এসব বাচ্চাগুলো, পরিপূর্ণ সুস্থ সবল খাওয়া। বিদেশি বীজের বাচ্চা তো, হ্যাঁ এজন্য হাঁপাচ্ছে, মানে বিদেশের আবহাওয়ার সাথে এগুলো খাপ খাওয়ানো। এগুলো সবসময় ঠান্ডায় রাখা লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বয়সটা কেমন আছে? তোমার 8 মাস প্লাস আছে বয়স। 8 মাস প্লাসের মতো বয়স। একটু উলানটা দেখাই দিই। দেখা দাও। নিপুল দেখেন 4টে, ঠিক হ্যাঁ আছে? অনেক সুন্দর একটা নিপুল আছে। বাটগুলা তো একদম গোলাপি। হ্যাঁ এটা কি, এগুলো কি সিঙ্গেল দাম রাখছেন না লটে দিবেন? আজকে লটে দাম থাকবে, সিঙ্গেলে নিলে এটা সিঙ্গেলের দাম পড়বে তোমার 72,000 টাকা সিঙ্গেল নিলে? হ্যাঁ। আর এখানে আজকে যেগুলা 6টা বকন দেখাবো আর একটা রেডি বকন, 6টা বকন একসাথে নিলে 77,000 টাকা থাকবে, আর এটা সিঙ্গেলে 72,000 টাকা। আচ্ছা আচ্ছা, মানে কোনটার দাম বেশি কোনটার দাম হ্যাঁ, কোনটা কম। বড় দামটা নির্ধারণ করা হয়েছে। এটা 1 নাম্বার বাচ্চা না? হ্যাঁ 2 নাম্বারটি দেখে আসি। চলো। হাসান ভাই সিরিয়াল নাম্বার 2, এটা কি জাতের? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান এসিআই বীজের বাচ্চা। বাচ্চাটা খুবই পার্সেন্টেজ সম্পন্ন। হ্যাঁ বাচ্চাটা দেখো, এর যে কালারটা একবারে চকচকি প্রিন্ট, হ্যাঁ কত সুন্দর, শরীরটা চকচকে, চামড়াটা দেখো একবারে চামড়া পাতলা, করলো অনেক পাতলা। দর্শক ভাই যেখানে ঢুকছেন সেখানে বলতেছে, বলবে। এই গলাটা দেখো একবারে চিকন কল, কোনো লাভি কম্বল কিছু নাই। হ্যাঁ মাজাটাও ভারী মাজার গরু একটা, মাজাটা দর্শক ভাই দেখা দাও, অনেক ভারী মাজার গরু গল। আজকের বাচ্চাগুলো সব কি গড় বয়স একই? হ্যাঁ এগুলা 4টা আছে তোমার, 3টা আছে 8 মাস আর 2টা আছে বড় 10 মাসের। আচ্ছা আচ্ছা, মানে 3টা 8 মাস করে বয়স হবে। হ্যাঁ ওলানটা একটু দেখা দেন পিছন থেকে। আচ্ছা নিপুল 4টা ঠিক আছে। 77,000 টাকা লট না? হ্যাঁ এটা যদি 3টা বাচ্চা আছে, যদি দর্শক ভাই নেয় 72 করে আমি দিয়ে দেবো দর্শক ভাই। আচ্ছা 3টা বাচ্চা নিলে 72 করে দিবেন? হ্যাঁ প্রথম 3টা 1 2 3। আচ্ছা 1 2 3 72, 3 নাম্বারটা দেখে আসি হ্যাঁ তাহলে। চলো দেখাই। হাসান ভাই 72,000 টাকা লটে সর্বশেষ বাচ্চা এটা না? হ্যাঁ 3 নম্বরটা এটা একটা এসিআই বীজের হলস্টাইন ফ্রিজিয়ান, খুবই কোয়ালিটিফুল বাচ্চা। একটা বাচ্চারও দেখো লাভি কম্বল কিছু নাই, খুবই গর্জিয়াস প্রিন্টের বাচ্চা, প্রত্যেকটা সুস্থ সবল বাচ্চা, ঠিক আছে? পুরাগুলাও তো গোলাপি আছে। হ্যাঁ পরিপূর্ণ সুস্থ সবল, খাওয়া দাওয়া তো একবার হ্যাঁ দর্শক ভাই দেখে শুনে নেবে, কোনো সমস্যা নাই। মাজাটা দেখাই দিই। হ্যাঁ এটা ভারী মাজার গরু, দর্শক ভাই দেখলে বয়স অনুযায়ী কিন্তু মাজাটা অনেক। হ্যাঁ এটার হচ্ছে একটা নিপুল দেখা দাও দর্শক ভাইরে, অনেক সুন্দর আছে নিপুল চারটা, তলাবাট খুবই ভালো। 72,000 টাকা লটে এটা সর্বশেষ বাচ্চা? সর্বশেষ 3 নম্বর বাচ্চা। আচ্ছা আচ্ছা, মানে সিঙ্গেল নিলে কি দামের ভিন্নতা আসবে ভাই? এটা আমি সিঙ্গেলে ছোট করে দাম বলে দিলাম দর্শক ভাই। আচ্ছা 2 নাম্বার লটটি দেখে আসি। চলো। হাসান ভাই 2 নাম্বার লটের প্রথম বকনা বাচ্চা দেখতেছিলাম, হলস্টাইন ফ্রিজিয়ান মনে হচ্ছে এটা। জি এটা হলস্টাইন ফ্রিজিয়ান এসিআই বীজের বাচ্চা, এটাও কোয়ালিটি ফুল, গলাটা দেখো চিকন আর মাথাটা একবারে ছোট করে। আচ্ছা আচ্ছা, মানে খাওয়া দাওয়া তো দেখতেছি ভালো আছে। বয়সটা 10 মাস। এগুলো এখানে 2টা আছে বড় বাচ্চা,
আচ্ছা 10 মাস করে বয়স। হ্যাঁ 10 মাস করে বয়স আছে। তাহলে দামটা তো ভিন্ন হ্যাঁ হবে। দামটা ভিন্ন হবে। এখানে দুটো আছে প্যাকেজ করেছি, এই দুটো কোনো দর্শক ভাই নিলে তোমার 78,500 টাকা করে রাখবো। 78,500 করে দাম পড়বে। হ্যাঁ দাম পড়বে। আচ্ছা আচ্ছা, বাচ্চাগুলো যেহেতু বড়, দামটা একটু ভিন্ন হবে। হ্যাঁ মাজাটা দেখাই দিই পিছন থেকে। দেখা দাও, এই যে পাশেরটাও দেখা দাও দর্শক ভাইরে। হ্যাঁ বাচ্চাটাও পার্সেন্টেজ সম্পন্ন, একটু হাঁকাচ্ছে বেশি, খুবই পার্সেন্ট। খুবই পার্সেন্টেজের বাচ্চা। তো যারা বড় বড় খামাই তারা কিন্তু হ্যাঁ, দেখলে বুঝতে পারবে। দেখলে বুঝতে পারবে বাচ্চা। আচ্ছা, তো মাজাটা দেখাই, একটু ওলানটা দেখাই দিই এটা। হ্যাঁ দেখা দাও। দেখছো। আচ্ছা, নিপুল চারটা দেখতেছি ঠিকঠাক একদম ছড়ানো নিপুল। 77,000 টাকার প্যাকেজ এটা। না 78,500 টাকা। 78,500 টাকার এটা প্রথম বাচ্চা। হ্যাঁ আচ্ছা, 2 নাম্বারটি দেখে আসি। চলো। আচ্ছা, আমরা সর্বশেষ একটা রেডি বকনা বাচ্চা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা একটা রেড ফিজিয়ান, এটা খুবই জাতমানের গরু, এটা ইন্ডিয়ান রেড ফিজিয়ান। ঠিক আছে, এটা রেডি বকনা। রেডি বকনা না? হ্যাঁ অল্প টাইমে যে কোনো টাইমে হিটে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাচ্চাটা আসলে গ্রোথটা দেখে বোঝা যাচ্ছে যে রেডি বকনা এটা। এটা 13 মাস বয়স হয়ে গেছে, যে কোনো সময় হিটে আসবে। পিছন থেকে মাজাটা দেখা যায়, মাজাটার ভার কি? হ্যাঁ অনেক ভারী মাজার গরু। ঠিক আছে, একদম স্ট্রেট। হ্যাঁ এগুলো প্রথম বিয়ানে 20-এর কাছাকাছি দুধ হয় ইনশাআল্লাহ আশা করা যায়। নিপুলটা দেখা দাও দর্শক বারে। চারটা নিপুল কত সুন্দর। চারটা নিপুল দেখা যাচ্ছে, হ্যাঁ। এখনই এক আঙ্গুল করে নিপুল। হ্যাঁ অনেক সুন্দর নিপুল, যে কোনো সময় হেঁটে চলে আসবে ইনশাআল্লাহ। এইসব গরু কিন্তু দুইও মজা ভাই। হ্যাঁ হ্যাঁ দামটা কেমন রাখছেন? এটা মাত্র 95,000 টাকা দাম পড়বে। এটা রেডি মাত্র 95,000। হ্যাঁ অনেকে 1,25,30 দাম চায় এটা রেডি বক না। রেডি বকনা গুলো কিন্তু দাম একটু বেশি চাই। বেশি চাই, তা আমি একবারে সীমিত দামে বিক্রি করব মাত্র 95,000 টাকা। আচ্ছা হাসান ভাই, সর্বশেষ দর্শকদের কি পরামর্শ দিবেন? দর্শকদের অবশ্যই যে বলি যে সবসময় সরজমিনে এসে গরু কেনার চেষ্টা করবেন যারা আসতে পারবেন, আর না আসতে পারলে সমস্যা না, আমরা পৌঁছায় দিতে পারি, সমস্যা নাই। তবে চেষ্টা করবেন আসার জন্য, ঠিক আছে। আর যেখান থেকে গরু নেন জাতমান দেখে নেবেন। ওই খামার ধরে আপনার 20টা 30টা গরু লালন পালন করে লাভ নাই, আপনি যদি জাতমান না চিনেন। আগে জাতমান চিনবেন, তারপরে গরু কিনবেন। আর গরু কিনে অবশ্যই পরিশ্রম করার লোক থাকা লাগবে। যদি নিজে পারেন তো পরিশ্রম করবেন, যদি না পারেন তো একটা মানুষ নেবেন। কেনে পরিশ্রম না করলে এই ডিপার্টমেন্টে আপনার সফলতা কোনো সময় আসবে না। তাই অবশ্যই পরিশ্রম করতে হবে, আর জাতমান দেখে জিনিস কিনবেন। আর 6টা বকনা দেখালাম, একবারে রিজনেবল প্রাইস, একবারে সীমিত দাম। চিপ রেটে দিবেন? হ্যাঁ একবারে চিপ রেট, দর্শক ভাই দেখে শুনে নেবে। ধন্যবাদ ভাই, সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।